আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এইটা হলো ধানমন্ডি 15 নম্বরের সামনে। তো আমি ওইখানে দাঁড়াইছিলাম, ওইখানে আমার আপুর বাসা। তো হঠাৎ করে ইনার দিকে চোখ পড়ে, তারপর দেখি অবস্থা। প্রথম তো দেখে মনে করেন মানে আমার ভিতরে যে কি একটা অবস্থা হয়ে গেছে, মানে হয়ে গেছি পুরা, যে কি একটা অবস্থা। তারপর একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা তা আপনার ওনার পার এখান থেকে অবস্থাটা হয়েছে। তা প্রথমে বললো টিউমার ছিল ছোট, পরে আস্তে 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 এটা বড় হয়েছে। এখন আপনি দেখুন, দেখে চিন্তা করে দেখুন, আমাদের মনে কত আক্ষেপ থাকে যে আমরা এটা পাই না, ওইটা পাই না, ওইটা পাই না, বা কত কষ্ট থাকে। কিন্তু ইনার কষ্টটা দেখুন, ইনার কষ্টের কাছে আপনার কষ্টকে কিছু, মানে অবাক হওয়া কাণ্ড না? তো নিজেকে মনে করেন বোঝানোর জন্য এর থেকে বড় প্রমাণ কিছু লাগে না যে আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। সে দেখুন তার কি অবস্থা। তার সাথে আমি অনেক কথা বললাম, শুনলাম কবে থেকে অবস্থায় আসার বিষয়। তো স্যার বিশাল কষ্ট, পার নিচ দিয়ে কিছু কিছু জায়গায় ঘা হয়ে গেছে। তো ওটা উনি দেখাতে চাইছিল, আমার আর দেখা সম্ভব না, আমি কিছু না দেখানো লাগবে না। তো মানে অবাক হইলাম। তো আমি ওইখানে এমনিতেই চা খাওয়ার উদ্দেশ্যে এখানটা চার দোকানে দাঁড়াইছিলাম। তো আমার কাছে তেমন কিছু টাকা ছিল না, তারপরে ওনাকে আমি প্রথমে 100 টাকা দিই, পরে আবার 100 টাকা দিই। তো তখন সে আমারে বলল যে আপনি শুধু 100 টাকা দিলেন, আর কেউ দেয়নি। তো এই মিউট কথাগুলো আমি মিউট করে দিয়েছি, কারণ অনেক লাউড হইতেছে, তো ওই জন্য অরিজিনাল ভিডিওর কথাগুলি কেটে আমি নতুন করে বলতেছি আর কি। তো চিন্তা করেন ধানমন্ডির মতো একটা এলাকা, এরকম একটা অবস্থা, এটা যে কোনো মানুষের দেখলেই আর কি কাউকে কেঁপে ওঠার কথা। তো সেখানে তারে কেউ 100 টাকা দেয় নাই, আমি নাকি তারে প্রথমে 100 টাকা দিলাম। তো শুনে আমি অবাক হইলাম যে এখানে তো সব বড় লোকলা থাকে, তো তারা তো এদের হেল্প করতে পারে, বা কত সংস্থা আছে, লোকজন আছে মানবাধিকার, তারা কি এদের কোনোভাবে চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে না? বা আপনারা তো অনেক ইউটিউবার আছেন, মিডিয়ার লোকজন আছেন, তারা এইসব জিনিস হাইলাইট করেন না কেন? একটু হাইলাইট করলেও তো একটা নজির সৃষ্টি হয়, এরকম কোনো রুগীরা যদি কেউর দ্বারা কাদের কেউর প্রচেষ্টায় ঠিক করা যায়, তা ডাক্তারদেরও একটা ক্ষমতা দেখানো যায় যে তারাও কী কী রুগী, মানে আমাদের বাংলাদেশে একটা ভালো সুনাম হয় এইসব কাজ করলেও। তো না, দেখি না তো এরকম কিছু। আচ্ছা, ওনার সাথে আমি অনেক কথা বলছিলাম, অনেক কথা বলার পরে কি আর করবো, খালি উপলব্ধি করলাম যে তার কষ্টটা কত হইতে পারে। মানে আমি যতক্ষণ ছিলাম আমি চা খেতে গেছি, কিন্তু চাই খেতে পারিনি ওনার এই অবস্থা দেখা। আর ওনার বাড়ি হলো ফরিদপুর বলে বললো। আর এইখানে ওনার এক ভাইগনা দেখাশোনা করে, ওনার ভাইগনার সাথেও আমার কথা হয়েছে, ওনার ভাইগনাই বলো না দেখে। আচ্ছা, পৃথিবীর সব মানুষ ভালো থাক, আর আপনারাও সবাই একে দেখে এবার একবার চিন্তা করে দেখেন যে আপনি কতটা ভালো আছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আপনি দুপুরে খান না, না ডাইরেক্ট বাড়ি যা খান? ওটা কি আপনার ভাগ্নে হয়? ওই ছেলেটা আপনার কি হয়?